আমি সৌরভ সরকার বলছি। এই ভিডিওটা বানাচ্ছি আজকে 15ই আগস্ট 2024, রাত্রি এখন 2টো পার হয়ে গেছে, 2:15 বাজে। তো আজকে করিমপুরে যে গোটা করিমপুর কেন গোটা পশ্চিমবঙ্গে, কলকাতা শহর, গোটা পশ্চিমবঙ্গের অনেক জায়গায় যে আজকে বলেছিল যে মেয়েরা দখল করো রাস্তা আর কি, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনের সাক্ষী হলাম আমরা। এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু জিনিস আমরা প্রত্যক্ষ করলাম, দেখলাম সত্যিই একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, যেখানে কোনো পার্টির কোনো রং নেই। সাধারণ মানুষ, যেটাকে সত্যিকারের জনগণের গর্জন বলা যেতে পারে আর কি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে কোলে বাচ্চা, প্রচুর লোক নেমেছে। খুব ভালো লাগছে। আমাদের নদিয়া জেলার করিমপুরে বাড়ি, সেখানেও করিমপুর রেগুলেটেড মার্কেট গেট নম্বর 1-এ কবি যতীন্দ্রমোহন বাগজির মূর্তির সামনে, সেখান থেকে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল, যার মুখ্য কথাই ছিল উই ওয়ান্ট জাস্টিস। অসংখ্য, মানে ভাবা যায়নি করিমপুরে এত লোক জমায়েত হবে আর কি এই রাত্রি 12টার সময়। যে শান্তিপূর্ণ মিছিল করিমপুর শহরটাকে প্রদক্ষিণ করে আবার সেই জায়গায় কিছু বিশিষ্ট মানুষের বক্তব্য শোনা গেল। তার মধ্যে আরজি করের বিএসসি নার্সিং কোর্সে এরকম একজন নার্সও ছিল আর কি। তো খুব ভালো লাগলো, করিমপুরবাসী হিসেবে গর্ব লাগছিল আর কি। কিন্তু তার মধ্যেই খবর শুনতে শুনতে একটা ভালো খারাপ খবরও চোখ পড়লো, যে আরজি করে এই রাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে আর কি, 8 ঘন্টা তাণ্ডব চালিয়েছে। পাশাপাশি এই 2টোর সময় একাডেমির সামনে এখনও ভিড়। ভালো লাগছে, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। হয়তো এই সমস্ত মানুষ আজকে সত্যি, মানে আপনি যদি কালকে সারাদিন, আজকে সারাদিন 15 আগস্ট কত ভিডিও দেখবেন, শেয়ার হবে, কত ভিডিও দেখতে পাবেন আর কি, দেখবেন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, যেটা হয়তো কিছুদিন আগে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন প্রত্যক্ষ করলো। যদিও প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি আর কি, তবুও মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মেয়েদের জন্য, নিজেদের পরিবারের জন্য, নিজেদের মায়েদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানুষ আজকে পথে নেমেছে। সত্যি ভালো লাগছিল। অনেক বছর বয়স হলো, এরকম একটা ঐতিহাসিক ঘটনা সাক্ষী হয়ে থাকলাম। 2024 15 আগস্টের রাত সত্যি ভোলা যাবে না। কিন্তু এই প্রতিবাদ যেন এমন হয়, যেন আজকে ডক্টর মৌমিতা দেখুন যে ঘটনা ঘটলো, এরকম ঘটনা যেন পশ্চিমবঙ্গের বুকে, এরকম নারকীয় ঘটনা যেন না ঘটে, এই হোক আমাদের শপথ। অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু এইরকম ঘটনা যেন আর সত্যি না ঘটে। এই ভিডিও শেষে আমি করিমপুরে কিছু ছবি দিলাম, আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের, কলকাতার অনেক জায়গার ছবি দেখতে পাবেন। আমরাও, যারা করিমপুরের অনেক লোক ভিডিও শেয়ার করেছে, লাইভ হয়েছে আর কি, ছবি বা ভিডিও, সেগুলো আমিও এই ভিডিওর পেছনে আমার কিছু তোলা ছবি ক্যামেরায় দিলাম আর কি। সত্যিই গর্ব হচ্ছিল করিমপুরবাসী হিসাবে। এবং এত রাতে বাচ্চা মেয়েরা রাস্তায় নেমেছে, এরাই হয়তো দেশের ভবিষ্যৎ। একদিন এদের হাতে দেশ হয়তো থাকবে, এরাই হয়তো ভবিষ্যতের একজন বড় কেউ একজন হবে। সত্যি গর্বিত। আর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রত্যেককে। আসল স্বাধীনতা এটাই, যখন মানুষ স্বতঃস্ফূর্ত হবে, কোনো রকম রাজনৈতিক রং ছাড়াই নিজেদের প্রতিবাদের ভাষা খুঁজে পাবে এবং এই রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করবে রাত্রি 12টার সময়, 1টার সময়। জয় হিন্দ, ভালো থাকুন। বলতে পারলাম না, পরের বক্তারা রয়েছেন, সে কারণে আমি সকলকে আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ শুভকামীকে। আমরা আমাদের মধ্যে থেকে একটুখানি দেখে নিচ্ছি উৎকলিকাকে। উৎকলিকা ছোট মেয়ে আমাদের মধ্যে, ও বলবে কিছু কথা। আমি খুব বেশি কথা বলবো না। আজকে অনেক সরকারের মহিলাদের প্রতি যে মনোভাব, সেক্ষেত্রে আমি বলতে চাই যে শুধুমাত্র পার্কশিট দর্শন কাণ্ড নয়, সেখানে চলে থাকে। তারপরে একের পর এক কান্দি, বারাসাত, নতুন গ্রাম, শান্ত ভদ্র নিয়ে
এগিয়ে চলো। Justice! Who you want? Justice! Who you want? Justice! Who you want? Justice! Who you want? Justice!